আপনি জানলে অবাক হয়ে যাবেন, চায়নাতে সবথেকে বেশি তাদের ট্র্যাডিশনাল মেডিসিনগুলোকে ব্যবহার করে থাকে। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলোকে পোরিয়া কুকুজ বলা হয়। কিন্তু এই জিনিসটি একমাত্র চায়না ছাড়া পৃথিবীর আর কোথাও তৈরি করতে পারে না। কারণ আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই জিনিসটি কোনো রকম গাছ থেকে পাওয়া যায় না। এগুলো তৈরি করার জন্য এক বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়। আর এই পদ্ধতির ব্যাপারে জানলে আপনি বলবেন, এটা বা কিভাবে সম্ভব হতে পারে। কিন্তু এটাই বাস্তব। আসলে এই জিনিসটি গ্রো করানোর জন্য এক বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়, যা পৃথিবীর সমস্ত নিয়মকে ভেঙে দিয়েছে। তাছাড়াও এই পদ্ধতিটি দেখলে আপনি বলবেন, সেটা আবার কি করে সম্ভব হতে পারে। যাই হোক, এই পোরিয়া কুকুজকে ফু লিং নামে চায়নার মানুষ বলে থাকে, আর এগুলো তারা ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকে। সায়েন্টিস্টরা এগুলোকে এক ধরনের ফাঙ্গাস বলে চিহ্নিত করেছে। তাছাড়াও এশিয়ায় এটিকে হার্বাল মেডিসিন প্রপার্টিজ হিসেবে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। বর্তমান বিশ্বে হার্বাল রেমিডিজ তৈরি করার জন্য এই ফাঙ্গাসটি ব্যাপক পরিমাণে ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে চায়নাতে ছোট ছোট ফার্ম তৈরি করে এগুলোকে ফার্মিং করার জন্য ট্রাই করা হচ্ছে। কিন্তু এগুলোকে ফার্মিং করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, কারণ এটি একটি লং টাইম প্রসেস। পৃথিবীর বুকে যত রকমের কাল্টিভেশন আছে, তার মধ্যে এটি সবথেকে বেশি সময় নেয়, এবং এগুলো কাল্টিভেশন করার পদ্ধতিও একেবারে আলাদা। তাছাড়াও আপনি বাজারের যেই সমস্ত কসমেটিক প্রোডাক্টগুলো দেখছেন, তার মধ্যে সবথেকে বেশি কসমেটিক প্রোডাক্ট তৈরি করার জন্য এটিই ব্যবহার করা হয়। পৃথিবীর মধ্যে একমাত্র 3টি দেশ এই জিনিসটি ফার্মিং করতে পারে, আর সেটি হলো চায়না, জাপান আর কোরিয়া। এবার হয়তো বুঝতে পারছেন এই 3টি দেশের মানুষ আর পৃথিবীর মানুষের মধ্যে সবথেকে বেশি ডিফারেন্ট থাকে, কারণ তারা যেই সমস্ত জিনিসগুলো খায় এবং ব্যবহার করে, সেগুলো পৃথিবীর আর অন্য সমস্ত দেশগুলোতে ব্যবহার করা হয় না। আর এটি হয়তো পৃথিবী থেকে তাদেরকে আলাদা করে রাখে। এই জিনিসটি ফার্মিং করার জন্য সর্বপ্রথম যেই জিনিসটি প্রয়োজন হবে, সেটি হলো পাইন গাছের বডি। পাইন গাছকে সর্বপ্রথম কেটে ছোট ছোট করে পার্ট তৈরি করে নেওয়া হয়। তারপর যেই জায়গায় এটিকে গ্রো করানো হবে, সেই জায়গাটিকে ভালোভাবে চষে নরম করে নেওয়া হয়। আর এটি সবথেকে বেশি পাহাড়ি অঞ্চলের দিকেই করা হয়, কারণ যেই সমস্ত জায়গাগুলোতে জল জমে থাকে না, আর যদি একবার জল জমে যায়, তাহলে পাইন গাছের বডিগুলো পচে নষ্ট হয়ে যাবে। যাই হোক, জমি তৈরি হয়ে গেলে ওই সমস্ত পাইন গাছের বডিগুলোকে একের পর এক সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়। তারপর এগুলোকে ছোট ছোট করে পিস করে ওই সমস্ত পাইন গাছের বডির সাথে অ্যাটাচ করে রেখে দেওয়া হয়, যেন এগুলো পাইন গাছের বডি থেকে নিউট্রিয়েন্ট সোর্স তৈরি করতে পারে। আর ঠিক এইভাবে একের পর এক সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয়। তারপর সেগুলোকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়। এখানে এমন একটি জায়গা সিলেকশন করা হয় যেখানে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, এবং সেখানকার টেম্পারেচার 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর এগুলো বেশিরভাগ সময় ফরেস্ট এরিয়াগুলোতেই করা হয়। কিন্তু যেখানেই করা হোক না কেন, পাইন গাছের বডি ছাড়া এটি গ্রো করবে না। যাই হোক, এইভাবে একবার লাগানো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এগুলোকে হারভেস্ট করার জন্য অনেকটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপর যখন 3 থেকে 5 বছরের হয়ে যায়, ঠিক সেই সময় এগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। কিন্তু এতদিনে এখানে কোনো রকম গাছপালা তৈরি হয় না, এটি অটোমেটিক ভিতরেই বাড়তে থাকে। কোনো রকম গাছপালা অথবা শিকড় ছাড়াই এটি গ্রো করতে পারে, যা অন্যান্য ফসলের থেকে একেবারে আলাদা। যাই হোক, যখন হারভেস্টিংয়ের সময় হয়ে যায়, ঠিক সেই সময় ধৈর্য ধরে সূক্ষ্মভাবে এগুলোকে হারভেস্ট করা হয়, এবং এইভাবে একটি টুলসের সাহায্যে হালকা হালকা করে মাটিগুলোকে সরিয়ে সেগুলোকে বের করে নেওয়া হয়। আর ঠিক সেই সময় দেখা যায় প্রত্যেকটি পাইন গাছের বডির সাথে এগুলো একেবারে অ্যাটাচ হয়ে বড় হয়ে গিয়েছে। এখানে পাইন গাছের বডিগুলো 3 থেকে 5 বছর পর্যন্ত থাকার কারণে সমস্ত গাছের বডিগুলো নষ্ট হয়ে যায়। আর ঠিক এইভাবে একের পর এক সমস্ত পোরিয়া কুকুজগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। তার পরের স্টেপে এগুলোকে প্রসেস করা হয়। এগুলো হারভেস্ট করা কমপ্লিট হয়ে গেলে সর্বপ্রথম ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এক কথায় ড্যামেজ মালগুলোকে আলাদা করে নেওয়া হয়। পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এখানে সূর্যের আলোতে কয়েকদিন পর্যন্ত শুকিয়ে নেওয়া হয়। তারপর এতে লেগে থাকা ধুলোবালিগুলোকেও ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়। এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে স্টোর করে রেখে দেওয়া হয়। তারপর এখান থেকে বিভিন্ন মেডিকেল ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হয়।
এগুলো সব থেকে বেশি চাইনিজ হার্বাল মেডিকেলে পাঠানো হয়, যেখান থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। তাছাড়াও বর্তমানে প্রচুর পরিমাণে কসমেটিক ইন্ডাস্ট্রিতে কসমেটিক প্রোডাক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলো ফার্মিং করা অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এগুলো ফার্মিং করার জন্য মোটামুটি 5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। তাছাড়াও এগুলো ফার্মিং করার জন্য প্রচুর পরিমাণে পাইন গাছের দরকার হয়, যা অনেকটা ব্যয়বহুল ব্যাপার। সাধারণ কোনো কৃষকের পক্ষে এগুলো সম্ভব নয়। তারপরেও এগুলো খুব কম পরিমাণে ফার্মিং করা হচ্ছে, কিন্তু এর মার্কেট চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, আর ঠিক সেই লেভেলে হারভেস্টিং লেভেল ইনক্রিজ হচ্ছে না। তাছাড়াও যদি উন্নত মানের পাইন গাছের বডি না নেওয়া হয়, তাহলে কিন্তু সেই গাছের বডি মাত্র 1-2 বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর যদি গাছের বডিগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো গ্রো করতে পারে না। সেই কারণে ফার্মারদের অনেক সময় প্রচুর পরিমাণে লস হয়ে যায়। যেই সমস্ত হার্বাল মেডিকেল কোম্পানিগুলো আছে, এগুলো কিনে নিয়ে গিয়ে তারা সর্বপ্রথম এগুলোকে ভালোভাবে শুকিয়ে নেয়, এতে কোনো রকম রস রাখে না। তার জন্য তারা এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপে পিস পিস করে নেয়। এইভাবে পিস করে নেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর এগুলোকে মেশিনের সাহায্যে পেশাই করে পাউডার তৈরি করে নেওয়া হয়। তারপর রিকোয়ার্ড অনুযায়ী মেডিসিন তৈরি করা হয়। ঠিক একই রকমভাবে এগুলো থেকে পাউডার তৈরি করার পর কসমেটিক প্রোডাক্টগুলোকেও তৈরি করতে দেখা যায়। যাই হোক, এই সমস্ত মেডিসিনগুলো শুধুমাত্র চীন, জাপান, কোরিয়াতে অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায়, কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে খোঁজ করেন তাহলে খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর এই সমস্ত মেডিসিনগুলো একসাথে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারে, যেমন ডিউরেটিক ইফেক্ট, ডাইজেস্টিভ হেলথ, ইমিউন সাপোর্ট, ব্লাড সুগার রেগুলেশন, কিডনি প্রবলেম, রিডিউস ওয়াটার রিটেনশন প্রবলেম, ইউরিনেশন, আরও অনেক কিছু। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।